আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি থোর ভাজি। প্রথমে আমরা থোরটি ভালোভাবে ছুলে নিব। থোর কাটার সময় ভিতরে যে আঁশ থাকে এই আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব। থোরটি প্রথমে চাকচাক করে কেটে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব। কুচি করা থোরের মধ্যে পানি দিয়ে দেব, পানি না দিলে কালো হয়ে যাবে। তারপর কয়েকটি আলু কুচি করে কেটে নেব। থোরের মধ্যে আলু দিলে খেতে ভালো লাগে। গ্রামের মানুষের জনপ্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে থোর ভাজি। মূলত এই থোরটি হচ্ছে কলা গাছের ভিতরের অংশ। কলা গাছে কলা না ধরলে সেই গাছে থোর পাওয়া যায় না। এখন কেটে নিব পরিমাণ মতো ঝাল, পেঁয়াজ, রসুন। এরপর থোর কুচিগুলো লবণ দিয়ে চটকিয়ে নিব। এগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। এবার গরম হওয়া কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। গরম তেলে পেঁয়াজ রসুন ভেজে নিব। এবার চটকানো থোর ও আলু কুচিগুলো দিয়ে দিব। এরপর কেটে রাখা ঝাল, পেঁয়াজ, রসুন কুচিগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দেব হলুদ ও পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ভাজিটা করতে করতে একটি কথা মনে হয়ে গেল, এই গাছে 3 তরকারি পাওয়া যায়, একটি কলা, একটি থোর আর একটি মোচা। এই ভাজিটা আরও কিছুক্ষণ নাড়তে হবে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিটাকে নামিয়ে নিব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।